ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোলের যে 7 নম্বর চ্যাপ্টার রয়েছে ভারতের সম্পদ, সেই ভারতের সম্পদ থেকে আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো প্রথম ইউনিট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, ফার্স্ট ইউনিট পরীক্ষার সম্ভাবনা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকের। আর এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি। মূল টপিক আসছে, দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে দেখো ভারতের সম্পদ। দেখো কি বলছে, দেখো এই প্রচলিত শক্তির সুবিধাগুলো কি কি, দেখো এগুলো প্রত্যেকটা প্রশ্ন প্রথম ইউনিটে আসে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 এবং 3 করে বোঝা গেছে। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, প্রচলিত শক্তির সুবিধাগুলো কি কি। দেখো প্রচলিত শক্তির সুবিধা কি বলছে, দেখো শক্তি রূপে ব্যবহার আর শক্তির দীর্ঘদিন ধরে প্রধান ও বিদ্যুৎ শক্তির উপরে ব্যবহার হয়ে আসছে। তারপরে দেখো কি বলছে, প্রাথমিক খরচ কম। প্রাথমিক খরচ কম, দেখো কি বলছে পয়েন্টটা, প্রাথমিক খরচ কম। দেখো কি বলছে, চিরাচরিত শক্তির উৎস থেকে উৎপাদন করতে প্রাথমিক খরচ তুলনামূলক কম হয়। তারপরে দেখো কি বলছে, উৎপাদন কি বলছে, দেখো এই শক্তি উন্নতি প্রযুক্তি এই বিদ্যার সাহায্যে কম সময় বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব, বোঝা গেছে। তারপরে দেখো পরেরটা, অপ্রচলিত শক্তির সুবিধাগুলো কি। এইটাও কিন্তু 2 এবং 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো কি বলছে, প্রথম পয়েন্ট দেখো কি বলছে, অপ্রান্ত ভান্ডার। কি বলছে, অচিরাচরিত শক্তির বিভিন্ন উৎস থেকে অপ্রান্ত ও অসীম পরিমাণ পাওয়া যায়। তারপরে কি বলছে, পরের পয়েন্ট বা নেক্সট পয়েন্ট কি বলছে, দেখো পরিবেশের দূষণ। কি বলছে, দেখো পরিবেশের দূষণ বলছে এই শক্তি ব্যবহার করলে পরিবেশের দূষণ হওয়ার সম্ভাবনা সম্ভবত থাকে না। তাহলে কি বলছে, এই অপ্রচলিত শক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশের কিন্তু কোনো দূষণ হয় না। তারপরে দেখো কি বলছে, সহজলভ্যতা। তাহলে কি বলছে, পৃথিবীর বেশিরভাগ স্থানে শক্তি খুব সহজেই উৎপাদন করা সম্ভব। তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে দেখো এই অপ্রচলিত শক্তির যে উৎসগুলো, তাহলে এই উৎসগুলো কি কি। প্রথম বলছে অফুরন্ত ভান্ডার, মানে এর ভান্ডার কিন্তু কোনো শেষ নেই, মানে অফুরন্ত রয়েছে। তারপরে হচ্ছে পরিবেশ দূষণ, মানে এই শক্তি যদি ব্যবহার করি তাহলে পরিবেশ দূষণ সম্ভবত হয় না। আর কি বলছে, সহজলভ্যতা, মানে এটা সহজেই পাওয়া যায়, বোঝা গেছে। তাহলে কি বলছে, এই প্রচলিত শক্তির সুবিধা এবং অপ্রচলিত শক্তির সুবিধা, এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে, বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।